আসসালামু আলাইকুম। ময়নামতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি সার্ভেয়ার মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার, সিভিল কোর্ট কমিশনার, দায়রা জজ, আদালত, বিবারিয়া। আজকে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা হলো 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 64 ইঞ্চি, 80 ইঞ্চি নকশার ব্যাপারে আজকে আপনাদের আলোচনা করব। আমি আজকে যে নকশা পরিমাপটা করব, এই নকশাটা হলো 64 ইঞ্চি 1 মাইল। 64 ইঞ্চি 1 মাইল এই নকশাটা আজকে আপনাদের পরিমাপ করে দেখানো হবে। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, যদি আমরা 80 ইঞ্চিতে যে নকশা পরিমাপ করি, এই যে 330 স্কেলের এক দাগে 2 ফিট, আর যদি 64 ইঞ্চিতে আমরা নকশা পরিমাপ করি এক দাগে 2.5 ফিট ধরে আমরা কাজ করি। আর পাশাপাশি 16 ইঞ্চিতে আমরা অলরেডি যারা সার্ভেয়ার কাজ করি তারা জানেন প্রতি দাগে 10 ফিট ধরে আমরা কনভার্ট করে 64, 16, 32, 48 ইঞ্চি আমরা করে থাকি। আজকে মূলত আমরা যেহেতু একটা 64 ইঞ্চি নকশা হাতে নিছি, এই নকশাটা আমরা কিভাবে সুন্দর করে পরিমাপ করবো এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা যেহেতু 64 ইঞ্চি নকশা দুইভাবে পরিমাপ করা যায়। একবার প্রথম হলো এক দাগে 2.5 ফিট, আর পরবর্তীতে আবার 16 ইঞ্চি সমান সমান ধরে এক দাগে 10 ফিট ধরে এটা প্রতি দাগে 10 ফিট ধরে এটা কনভার্ট করে 4 দ্বারা ভাগ করলে 64 ইঞ্চি নকশা পরিমাপ হয়ে যাবে। যেমন আজকে 1156 দাগ একটা পরিমাপ করব। এই দাগটা মূলত এরা উত্তর বাহুটা বরাবর 570 ফিট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। 570 ফিটকে যদি আপনি ইচ্ছা করলে তাই 4 দ্বারা ভাগ করতে পারবেন। 4 দ্বারা ভাগ করলে 570 ফিট দিচ্ছে 16 ইঞ্চি নকশা বরাবর। 16 ইঞ্চি নকশা বরাবর চাইলে 4 দ্বারা 570 ভাগ 4, 142 ফিট 6 ইঞ্চি এই বাহুটা হবে 64 ইঞ্চি নকশার ক্ষেত্রে। কারণ আমরা যে প্রতি দাগে 10 ফিট ধরার পরে 16 ইঞ্চি কনভার্ট করে 570 ফিট হয়েছে। 570 ফিটকে আমরা কনভার্ট করে 4 দ্বারা ভাগ করলে 142 ফিট 5 ইঞ্চি হবে। পাশাপাশি আবার এটা আরেকবার পরিমাপ করা যায়। যেমন আমরা মোটামুটি ধরবেন প্রত্যেকটা কয়েকটা ঘর আছে, এই জায়গায় মোটামুটি আছে 457 ঘর আছে, 57টা দাগ আছে। 57 দাগ বরাবর 57 ইন্টু 0.250, তাহলে এই জায়গায় 142 ফিট 6 ইঞ্চি, এটা 142 ফিট 6 ইঞ্চি আসে। আপনারা দুইভাবে নকশা কালি করতে পারবেন। পাশাপাশি আজকে আমরা এটা কালি করে দেখাবো এই দাগে কতটুকু জমি পরিমাপ আছে, কালি করে দেখাবো কতটুকু জমি পরিমাপ আছে। আপনারা সবাই বিস্তারিত এটা আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। যেমন আমরা এই দাগটা আজকে প্রথমত আমরা এই কালি করলাম, এই দাগটা উত্তর বাহুটা নির্ণয় করলাম, দেওয়ার পরে এই যে দাগটা পরিমাপ করলাম, করার পরে এই পলটটা আমরা হাত কলমি নকশা অথবা কালি করলাম। করার পরে আমরা সবসময় জানি উপরে মাথা উত্তর, নিচে মাথা দক্ষিণ, আর পশ্চিম, পূর্ব। আর যেহেতু আমরা এই বাহুটা আমরা 16 ইঞ্চি সমান 1 মাইল অথবা 64 ইঞ্চি সমান 1 মাইল যে 64 ইঞ্চি নকশা অঙ্কন করতেছি, যেহেতু এটা 570 16 ইঞ্চি সমান সমান ধরলে 570 হয়। 570 কনভার্ট করুন কয় দ্বারা? 4 দ্বারা। 570 ভাগ 4, তাহলে 142 ফিট 6 ইঞ্চি। এই দাগটা 142 ফিট 6 ইঞ্চি হবে। পাশাপাশি নিচের দক্ষিণ বাহুটা প্রায় 65 ফিট, 565 ভাগ 4, তাহলে 141 ফিট 3 ইঞ্চি হবে। 141 ফিট 3 ইঞ্চি। পশ্চিম বাহুটা আপনারা ইচ্ছা করলে পশ্চিম বাহুটা আমাদের নির্ণয় যেহেতু করতে হবে, তাহলে 10, 20, 30, 40, 340, 340 ডিভাইডেড 5, 4, তাহলে 85 ফিট। আর দক্ষিণ বাহুটা পূর্ব বাহুটা 350, 16 ইঞ্চি সমান 350 আছে, এটা কনভার্ট করবেন 4 দ্বারা ভাগ করলে 87 ফিট 6 ইঞ্চি হবে। 87 ফিট 6 ইঞ্চি। আপনারা এটা হচ্ছে 64 ইঞ্চি নকশা অনুযায়ী আমরা এটা কালি করলাম। আরেকবার করতে পারেন, এই যে প্রতি দাগে 2 ফিট ধরে আপনারা এই পরিমাপটা করতে পারবেন। এই যে আমরা জমির পরিমাণ নির্ণয় করতে হলে প্রথম সাধারণ একটা মাপ 142 ফিট 6 ইঞ্চি যোগ 141 ফিট 3 ইঞ্চি আর ডিভাইডেড 2। আমরা কনভার্ট করে নিতে হবে 142.50, 6 মানে 50,
যোগ 141 3 মানে 25 ডিভাইডেড 2 দুইটা ভাগ করলে আপনার হবে 141.87 মানে এটা হচ্ছে দুটার যোগ করে দুইটা কনভার্ট করবেন, এটা হচ্ছে দৈর্ঘ্যটা। আর প্রস্থ 85 যোগ 87 ডিভাইডেড 2 85 যোগ 87 85 যোগ 87 ডিভাইডেড 2, তাহলে এটা দুইটা ভাগ করলে 86 ফিট হবে। মানে প্রস্থের গড় আর দৈর্ঘ্যের গড়, প্রস্থের গড় আর দৈর্ঘ্যের গড় আর প্রস্থের গড় গুণ করলেই আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্য গুলো আমরা গুণ করব। এখানে যেহেতু প্রস্থ পাইছি আমরা, দৈর্ঘ্য পাইছি 141 দশমিক, দৈর্ঘ্য পাইছি দৈর্ঘ্যের গড় পাইছি 141.875 আর প্রস্থ পাইলাম 86। এই দুইটা আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমাদের ক্ষেত্রফল এসে পড়বে 141.875 গুণন 86, প্রায় 12,201.25 এত স্কোয়ার ফিট জায়গা হয়। এটা শতাংশ নির্ণয় করতে হলে 435.6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ 412,101.25 ভাগ 435.6 ভাগ করলে প্রায় 28% জমি এই জায়গায়, এই দাগে 28% জমি রয়েছে। এটা 64 ইঞ্চি নকশা আমরা কালি করলাম। আর বিস্তারিত বোঝার জন্য পরবর্তী ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন। আমি সার্ভে রাখতে জন্য আপনাদের আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। আপনারা যদি মোটামুটি একটু উপকারিত হয়ে থাকেন বা আমার ভিডিওটা দেখে কিছু জমি সম্পর্কে কিছু ধারণা পেয়ে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।